চন্দননগর স্ট্র্যান্ডে বসে নদীর হাওয়া খেতে খেতে টিনটিনের অ্যাডভেঞ্চার পড়ার একটা আলাদাই আমেজ আছে। আর সেটা যদি হয় ফ্লাইট 714 টু সিডনি, তাহলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আসলে আপনারা হয়তো ভাবছেন টিনটিনের এতগুলো অ্যাডভেঞ্চার থাকতে আমি কেন শুধুমাত্র ওইটাকেই নিয়ে এরকম কথা বললাম। আসলে ওই অ্যাডভেঞ্চারের থ্রু দিয়েই হয়েছিল টিনটিনের বং কানেকশন। ব্যাপারটা তাহলে আপনাদের একটু খুলেই বলি। 1968 সালে প্রকাশিত এটাই ছিল টিনটিনের 22তম অ্যাডভেঞ্চার। সিডনিতে একবার আয়োজন করা হয়েছিল একটা স্পেস এক্সপ্লোরেশনের উপরে ইন্টারন্যাশনাল সেমিনার। এর কিছুদিন আগেই চাঁদ থেকে সফলভাবে ঘুরে আসার কারণে সেই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল টিনটিন এবং তার পুরো টিমকে। সেখানেই প্লেনে করে যাচ্ছিলেন তারা। তাদের প্লেনটা জাকার্তার কেমায়োরান এয়ারপোর্টে রিফুয়েলিং করার জন্য কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল, আর সেখানেই ঘটেছিল ঘটনাটা। প্লেন কোন শহরের এয়ারপোর্টে এসে ল্যান্ড করেছে সেটাই ক্যাপ্টেন হ্যাডক তার স্বভাবসিদ্ধ ঢঙে বোঝাতে চাইছিলেন প্রফেসর ক্যালকুলাসকে, কিন্তু কানে খাটো প্রফেসরের সেটা বুঝতেই হচ্ছিল যত সমস্যা। গল্পটার ইংরেজি ভার্সনে সেই জায়গাটার নাম প্রফেসর বলেছিলেন রেঙ্গুন, যা ছিল বার্মা বা এখন মায়ানমার নামে পরিচিত এশিয়ান দেশটার আগের রাজধানী শহর। কিন্তু মূল ফ্রেঞ্চ ভার্সনে ছন্দ মেলাতে গিয়েই প্রফেসরের বলা সেই জায়গাটার নাম হয়ে যায় চন্দননগর। যদিও এক্স্যাক্টলি চন্দননগর নয়, ফরাসিদের উচ্চারণ অনুসারে চান্দের নগর। পৃথিবীর এত নামি অনামি শহরের মাঝে বেলজিয়ান কার্টুনিস্ট হার্জে কেনই যে সেই সময় চন্দননগরের নামটা ব্যবহার করেছিলেন সেটা নিয়ে কিন্তু অনেকের মনেই আছে অনেক প্রশ্ন। তবে সেই সময় ফরাসি পত্রিকাতেই প্রকাশিত হতো টিনটিনের সমস্ত গল্পগুলো। ফরাসিদের কাছে চন্দননগর ছিল বেশ পরিচিত একটা নাম, ফ্রান্সের 300 বছরের পুরনো উপনিবেশ বলে কথা। তাই ক্যাপ্টেনের সঙ্গে বলা শব্দের মিল রেখে বাংলার এই শহরকে গল্পে মেনশন করা হয়। এখানেই কিন্তু টিনটিনের সঙ্গে এই শহরের কানেকশন শেষ হয়ে যায় না। 19th সেঞ্চুরিতে চন্দননগর থেকে ফরাসি ভাষায় একটা ডেইলি নিউজ পেপার ছাপা হতো। এই শহরের প্রথম মেয়র চার্লস ডুমাইন দ্বারা প্রকাশিত সেই পেপারের নাম ছিল লা পেটিট বেঙ্গলি। আর বেলজিয়ামের যে পাক্ষিক পত্রিকায় টিনটিন আত্মপ্রকাশ করেছিল তার নাম ছিল লা পেটিট ভিংটিয়েম। নামের মধ্যেও বেশ অদ্ভুত একটা মিল, তাই না? যাই, শহরটাকে একটু এক্সপ্লোর করে আসি। ইন্টারেস্টিং আর কোনো ইনফরমেশন পাই কিনা দেখে আসি একটু। আর হ্যাঁ, ইনফরমেশন কিছু পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প অল্প কিছু গল্পের আগামী পর্বগুলোতে। আপনারা কিন্তু দেখতে থাকবেন কুইজ ও ক্রেজির ইউটিউব চ্যানেল। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।